নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে অতর্কিত হামলায় বৃদ্ধা ও শিশুসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাড়ি ও একটি চায়ের স্টল ভাঙচুর করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের দাড়িকুশি রানীর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে দাড়িকুশি রানীর বাজারের জরিপ শেখের ছেলে মজনু, আসান শেখের স্ত্রী করিমুন বেওয়া, বজলুর রহমানের স্ত্রী শিরিন আক্তার, আরিফ হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার, ফজলুর রহমানের মেয়ে ফাতেমা খাতুন ও ছেলে হোসেন আহমেদকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দাড়িকুশি গ্রামের বজলুর রহমান ও তার ভাই ফজলুর রহমানের সাথে ৬% জমি নিয়ে প্রতিবেশী মোকাব্বর হোসেন ও তার স্বজনদের দ্বন্দ্ব চলে আসছিল। এ ব্যাপারে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। শনিবার হঠাৎ করেই মোকাব্বর হোসেন বহিরাগত লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বজলুর রহমান ও তার বাড়িতে হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। এ সময় তারা বজলুর রহমানের চায়ের স্টল, চুলা ও অন্যান্য আসবাবপত্রসহ দুটি বাড়ি ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোকাব্বর হোসেনকে আটক করে। এ ঘটনায় আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, আদালতে জমি নিয়ে মামলা থাকা সত্ত্বেও তারা গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িশা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়েছে। তারা আমার উপার্জনের একমাত্র অবলম্বন দোকানসহ বাড়িঘর ভাঙচুর করেছে। আমরা এই সন্ত্রাসী বাহিনীর সঠিক বিচার চাই। জমি নিয়ে একটা গন্ডগোল আছে এখানে, তারপরে জমি নিয়ে মামলা চলতেছে, ওইটা মানে কেস চলতেছে জমিটা নিয়ে। তো ওরা ওই হুমকি দিছে, অনেক আগে থেকে হুমকি দিছে, আমরা কিছু বলি নাই। তাই আজকে হঠাৎ করে আইসা ওই দোকানের উপরে ওইটা আইসা ভারী করে দিচ্ছে। তো গ্রুপ নিয়ে আইছে, ওরা দৌড়াবাসা থেকে ওরা গ্রুপ নিয়ে আইছে। আর এখানে একাপ মোকাপ নাহিদ, নাইম আর জালাল আর সাগর, এরা হইলো যে আইসা আমাকে তাড়া দিছে। আইসা এরা ধরছে, বেটা মানে ছেলেরাই, ওরা বেটা মানুষ বড়গুলো আমাদের ধরে রাখছে, আর ছোটগুলো আমাদের মানে চুল ধরে যেমনি তেমনি খুশি মানে মারধর করছে। বাড়ির ভিতরে যাইয়ে, ঘরের ভিতরে আমরা পলাইছি, ঘরের ভিতরে যাইয়ে আমাকে মারধর করছে। আমি সরকার প্রধান হওয়ার পর একবার ভাঙচুর করছে ৫ তারিখে। আবার এই ভোটের আগে ধরেন প্রতিদিন ভাঙচুর করার লেগে করে ঠেকে ঠেকে রাখছে। পরে আজকের এমপির কথা শুনেনি, না শুনে ভাঙচুর করছে। অপরদিকে মোকাব্বর হোসেনের স্ত্রী সাজেদা বেগম বলেন, তারাই জোর করে আমাদের জমি দখল করে রেখেছে, সেজন্য আমাদের ছেলেরা আজ তা উদ্ধার করতে গিয়েছিল। তবে মারপিটের অভিযোগ সঠিক নয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, এ ঘটনায় থানার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলা ও ভাঙচুরের অভিযোগে একজনকে আটক করা হয়েছে, অন্যদেরও আটকের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।